গুড মর্নিং বন্ধুরা, অনুশ্রী লাইফস্টাইলে সবাইকে বিগ ওয়েলকাম। তো আজ সকাল সকাল একটু মাথাটা ঘষে নিলাম, স্নান সেরে রেডি হয়ে নিলাম। তো এখন আমি সিঁড়িতে বসে আছি। আজকে কোনো কাজ সেরকম নেই। আজকে রবিবারে কিন্তু ভীষণই ব্যস্ত থাকি, মানে রান্নাবান্না মানে সব কিছু নিয়ে, মানে সব কাজ কিন্তু দেরি করে হয়, কিন্তু আজকে কিন্তু কোনো কাজই নেই, কারণ আজকে একাদশী। তো সুতরাং সেই হিসাবে কোনো রান্না নেই। ফল সাবু এইসবই খাওয়া হবে, আর ছেলের জন্য একটু পরোটা করে দেবো। সেই জন্য রান্নার কোনো ঝামেলা নেই, তাই সকাল সকাল স্নানটাও করে নিয়েছি। আর সাধারণত আমি কাপড় পরি না, নাইটিই পরি। তো আজকে একাদশী বলে ভাবলাম একটু কাপড়টা পরি, ইচ্ছা হলো। আর কাপড়গুলো তো সব জমা হয়ে আছে, পরাতে হয় না, সবই নতুন আছে। তো মাঝে মধ্যে যখন ইচ্ছা হয় একটু পরেই নিই। আর তাছাড়া আজকে দিনটা আমার কাছে ভীষণই স্পেশাল। আজকে আমার মানে ভীষণ অনেক দিনের স্বপ্ন একটা পূরণ হবে। সেটা শুধুমাত্র আমার হাজব্যান্ডের জন্য। সেটা কিন্তু জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, তবেই বোঝা যাবে কী স্বপ্ন আমার আজকে পূরণ হতে চলেছে। তো আজ সকাল সকাল কিন্তু আমাদের বাড়িতে ঠাকুর মশাই চলে এসেছিল। তো ঠাকুর মশাই তার পঞ্জিকা বার করে দিনক্ষণ ঠিক করছিল, আর আমি ততক্ষণ ঠাকুর মশাইয়ের জন্য একটু চা বানিয়ে আনতে গেছিলাম। তো ঠাকুর মশাই দুধ চা খাবেন বললেন, তো সেই জন্য একটু দুধ চা বানিয়ে দিলাম। তো ঠাকুর মশাই দিনক্ষণ ঠিক করছিল আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক কাজ, তো তো সেই জন্য ঠাকুর মশাই সেইটারই একটা দিন ঠিক করছিল। তো ঠাকুরমশাই চা খাওয়া হয়ে যাওয়ার কিছুক্ষণ পর ঠাকুরমশাই চলে গেলেন। আর ততক্ষণ আমি আমার শুধু ছেলের জন্য নয়, আমাদের জন্য আলুর তরকারি আর পরোটা বানিয়ে ফেললাম। তো একাদশী, তো সেই জন্যই রুটিও খাওয়া যাবে না, আর ফল পরোটা এসবই খেতে হয়। তো সেই জন্য ছেলে আমার হাজব্যান্ডের জন্য এগুলো বানানো হয়েছে। তো ছেলেকে খাইয়ে দিলাম। ছেলের খাওয়া হয়ে যাওয়ার পর আমি আমার সাবুটা নিয়ে খেয়ে নিলাম। তো তারপর হাতে ও পায়ে আলতা পরে আমি রেডি হয়ে নিয়েছি। আর আমি কোন কাপড়টা পরবো জানি না, তো সেই জন্য দুটো কাপড়, গয়নাগাটি, সাজার জিনিস সব কিছু একটা ব্যাগে ভরে নিয়ে রেডি হয়ে আমি চললাম। তো অনেকটাই দেরি হয়ে গেছে, একটু তাড়াতাড়ি যেতে হতো। তো সেই জন্য বরমশাই স্কুটি করে দিয়ে আসলো। তো পৌঁছে গেছি, কিন্তু আসলামটা কোথায় কোথায় এত কাপড় সাজার জিনিস নিয়ে আসলাম, কেন আসলাম, সেটা কিন্তু এই রুমটা দেখলে অনেকেই বুঝে যাবে যে কোথায় আসলাম। তো আসার পর আমি আমার সব জিনিস, শাড়ি গয়না বার করে রেডি হয়ে বসে পড়েছি। আর এদিকে রিনিক, ও আমার টিচার, তো ওর নিজের মেকআপটা করে নিচ্ছে। তো ওরটা হয়ে যাওয়ার পর ও আমাকেও একটু মেকআপ করে দিচ্ছে। তো আমি সেরকম খুব একটা ভালো মেকআপ করতে পারি না। তো রিনিক আমাকে মেকআপ করে দেওয়ার পর আমি চুলটা বেঁধে নিচ্ছি, আর ওইদিকে আর একটা দিদিকে মেকআপ করে দিচ্ছে। তো সাজগোজের পর একটু ফটো ভিডিও এইসব না হলে কিন্তু মনটা ঠিক ভালো লাগে না। তো একটু তার মাঝখানে ফটো ভিডিও করে নিলাম। আর এইদিকে সবাই একদমই রেডি, কিন্তু সবাই এত রেডি হয়ে যাচ্ছেটা কোথায়? বেরোনোর সময় প্রবলেমটা হলো বৃষ্টি চলে এসছে। তখনই রিনিক একটা ছাতা নিয়ে টোটো ডাকতে চলে গেছিলো। তো টোটোটা আসার পর আমরা সবাই টোটো করে বেরিয়ে পড়লাম। এবার বলি আমরা যাচ্ছি কোথায়। আমরা যাচ্ছি আমাদের একটা ডান্স প্রোগ্রাম সেখানে। তো আশা করি আগে অনেকেই বুঝে গেছে। তো এটাই আমার কাছে একটা বিশেষ দিন, বিশেষ মুহূর্ত। তো ফার্স্ট টাইম লাইফে ডান্স শেখা, এই বয়সে এসে ছেলের মা হয়ে যাওয়ার পর, তারপর আবার
প্রোগ্রাম, মানে ভীষণই টেনশন আবার ভীষণই আনন্দ, সব মিলেমিশে একাকার আর কি। তো একে একে সবাই প্রোগ্রাম করে নিচ্ছে, তো তারই ফাঁকে আমাদের একটা ছবি তোলা। তো একে একে সবার প্রোগ্রাম হয়ে যাওয়ার পর আমাদের প্রোগ্রাম শুরু হবে। ভীষণই টেনশন হচ্ছে। এই যে আমাদের নৃত্য প্রয়াস ডান্স একাডেমির খুদেগুলো নাচ শুরু করে দিয়েছে, তো এদের পরেই আমাদের ডান্সটা। তো এইখানে মানে হয়তো অল্প লোক আছে, কিন্তু এটা আমার কাছে একটা বিশাল বড় পাওনা, শুধুমাত্র সম্ভব হয়েছে আমার হাজব্যান্ডের জন্য। তো থ্যাংক ইউ সো মাচ সুমন, আমাকে ডান্স ক্লাসে ভর্তি করার জন্য। আর থ্যাংক ইউ সো মাচ রিনিক, আমাকে এত সুন্দর করে ডান্স শেখানোর জন্য। তো আমাদের প্রোগ্রামের শেষে খুদেগুলোকে নিয়ে রিনিকে একটু ছবি তুলে নিচ্ছিল এবং তাদের মারাও ছবি তুলছিল, কারণ তারা খুব দেরি করে এসেছিলো, বৃষ্টি হওয়ার জন্য আসতে পারিনি তাড়াতাড়ি। তো এসেই ওদের পারফরমেন্স শুরু করতে হয়েছিল, তাই একটু ছবি টবি তুলে নিয়ে আর সবাই মিষ্টির প্যাকেট হাতে করে নিয়ে চলে আসলাম। আর আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড একটু আইসক্রিম কিনে খেতে খেতে বাড়ি চলে গেলাম। নেক্সট ভিডিওতে আমি আমাদের ডান্স পারফরমেন্সের ভিডিওটা আপলোড করব। তো আজকের এই পর্যন্ত, বাই বাই।